আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 5:10 বাজছে। তখন ঘড়ি দেখেছিলাম, তার জন্য রান্না করে জানলাগুলো খুলে দিয়েছিলাম। রাত্রে না কারেন্ট চলে গিয়েছিল, 4:30টার দিকে কারেন্ট যাওয়ার পর আর কারেন্ট আসেনি। তারপরে নামাজ পড়ে নিয়েছিলাম, ফজর নামাজ পড়ার পরে ভাবলাম যে রুমের দরজা জানলাগুলো খুলে দিই। রাত্রে বৃষ্টি হয়েছিল, কিন্তু রুমে তার জানলা দরজা বন্ধ থাকার কারণে কোনো বাতাস ঢুকতে পারেনি, তার জন্য প্রচুর গরম রুমেতে। তার জন্য দেখুন আমি দরজাগুলো খুলে দিচ্ছি। বারিন্দার দরজাটা, পিছনের বারিন্দার দরজাটা খুলে দিয়ে এখন আমি সামনের রুমে চলে আসলাম। সামনের রুমের জানলার থাইগুলো খুলে দেব না, তবে পর্দাগুলো সরিয়ে দেব। আমি এখন সামনের বারিন্দার দরজাটা খুলে দিচ্ছি। তারপর আমি মাঠের সাইডে যে জানলাটা ছিল ওইটা থাইটা সরাইনি, শুধু পর্দাটা সরিয়ে দিয়েছি। আর রুমের প্রত্যেকটা জানলা দরজা খুলে দিয়েছি, তা নাহলে কারেন্ট নেই তো, তার জন্য প্রচুর গরম রুমের ভিতরে। বাইরে একটু বারান্দায় আসছে, দেখুন হালকা পাতলা বাতাস দেখা যাচ্ছে, এখন সকালবেলা, তার জন্য বললাম অনেকটাই ঠান্ডা ছিল বারান্দায় যখন দাঁড়িয়েছিলাম। তবে রুমে না তেমন একটা বাতাস ছিল না, তার জন্য কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। তারপর একটু মেন রোডে দিয়ে ক্যামেরা করলাম। তেমন একটা গাড়ি নেই, এখন সকালবেলা গাড়ি দেখা যাচ্ছে না, তার জন্য গরমের কারণে তো কয়েকদিন বাহিরে হাঁটতে যাইনি। চেয়েছিলাম হাঁটতে যাওয়ার জন্য আজকে, কিন্তু পরে ভাবলাম যদি বৃষ্টি শুরু হয়, তার জন্য 2-1 ফোঁটা দেখছিলাম বৃষ্টি পড়ছিল, তার জন্য আর বাহিরে যাইনি। কারণ আমি যে জায়গায় হাঁটতে যাই বাসার থেকে অনেকটাই দূরে, ভিতরের রাস্তা মহল্লার রাস্তা আমি হাঁটতে যাই, তো তার জন্য আমার বাসার থেকে প্রায় 1-1.5 ঘন্টার উপরে রাস্তা আমি হাঁটতে যাই ভিতরের দিকে, তার জন্য আর হাঁটতে যাইনি। বারিন্দায় দাঁড়িয়ে একটু বাতাস। আমি এখন দরজার কাঠগুলো সরিয়ে দিচ্ছি। বারান্দার দরজাতেও কাঠ দিয়েছি, দোনোটা বারান্দার দরজাতে। আবার এই দরজাতেও, সামনের দরজাতেও কাঠ দেওয়া হয়েছিল, যে দরজাতে আসা যাওয়া করি। আরেকটা জায়গাতেও কাঠ দিয়েছি রান্নাঘরে। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন জায়গায় কাঠ। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। কালকে যে আম জাল দিয়েছিলাম, আজকেও জাল দিতে হবে, তার জন্য আবার কিছুটা আম কেটে নিয়েছিলাম। অল্প কয়েকটা আম মিষ্টি ছিল, আর বাকি আমগুলো না টক ছিল, তার জন্য এখন তার লবণ মরিচ দিয়ে খেতে ইচ্ছে করে না, তার জন্য ভাবলাম যে জাল দিয়ে নিই। আমি কিন্তু আমগুলো জাল দিয়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, পাকা আম তো, তার জন্য আজকে জাল দিলে আবার দেখা যাচ্ছে কালকে জাল দিলে আমগুলা গলে যাবে, তারপরে আমশি দেওয়া যাবে বাঁশের ডালাতে করে, তার জন্য আমি আমগুলা জাল দিয়ে নিচ্ছি। আমি এখন তোষকটা উপরের দিকে উঠিয়ে নেব টান দিয়ে। তোষকটা না অনেকটাই বড় হয়ে গেছে, নিচের দিকে খালি নেমে যাচ্ছিল তোষকটা সাইড দিয়ে। দেখুন আমি তোষকটা উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। আর তোষকটা কতটা পাতলা হয়ে গেছে আমি নিজে একা পাচ্ছিলাম। তোষকটা টান দিয়ে উঠিয়ে নিচ্ছে। দেখুন বিছনার ঝাড়ুটা দিয়ে এখন তোষকটা ঝাড়া দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি তোষকটা খাটের সাইডে দিয়ে ঢুকিয়ে দেবো, যাতে উপরের দিকে না উঠে যায়, তার জন্য আমি আর কিছুটা টান দিয়ে নিচ্ছিলাম। দেখুন তোষকটা কতটা বড় হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। সকালবেলা না নাস্তা করে নিয়েছি, আমি আলু ভাজি করেছি, সাথে রুটি বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নিয়েছিলাম, সকালে নাস্তা করে নিয়েছিলাম। তারপর আমি আম জাল দিয়েছিলাম, দেখেছিলেন, ক্যামেরা করেছিলাম। এখন আমি চলে আসলাম সামনের রুমে। এখন তোষকটা উঠিয়ে দিয়েছি, সাথে আমি খাটের পাখাগুলো মুছে নেব নকশাতে হাত ঢুকিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কালকে যখন বৃষ্টি হয়েছিল, তুফান যখন শুরু হয়েছিল, তখন জানলাগুলো খোলা ছিল। প্রথমত বৃষ্টি হয়েছিল সকালবেলা, তেমন একটা বাতাস ছিল না। পরে আমি বাতাস না থাকার কারণে আমি জানলা দরজাগুলো খুলে দিয়েছিলাম, তার জন্য বললাম। খুলে দেওয়ার পরে দেখা গেছে পরে যে বাতাস ছেড়েছিল, আমার আর খেয়াল ছিল না জানলা দরজাগুলো আটকে দিতে, তার জন্য আমার পিছনের সাইডে যে জানলাটা আছে মাঠের সাইডে, ওইটা তো খালি জায়গা, এখন
তার জন্য বললাম এখনও বিল্ডিং হয়নি, মানুষের জায়গা কিনেছে, বিল্ডিং উঠতেছে 2-1টা, তার জন্য বললাম ওই জায়গাতে দেখা গেছে বালু রাখা ছিল, ইট বালু রাখা ছিল, বাতাসের কারণে দেখা গেছে বালুগুলা সব চলে আসছে এইদিকে, তার জন্য বললাম জড়ো হাওয়া যখন ছেড়েছিল তখন শুধু বৃষ্টি হলে সমস্যা হয়নি, যখন জড়ো হাওয়া শুরু হয় তখন দেখা গেছে মানে বালুটা চলে আসে। আমার আর খেয়াল ছিল না যে জানলাগুলো আটকে দেওয়ার কথা থাইগুলা, তার জন্য বললাম। আর বারান্দাতেও না অনেক বালু জমে গিয়েছিল, বারান্দাতেও আমি ঝাড়ু দিয়ে নেব। তারপর প্রথমে আমি খাটের পাখাগুলো মুছে নিচ্ছিলাম, হাতে কাপড় পেঁচিয়ে ফাঁকগুলোতে হাত ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। উপরের ফাঁকগুলোতে না হাত ঢুকানো যায়, তবে নিচের যে নকশাগুলো ছিল, ডিজাইনগুলো, ওগুলো না অনেক ছোট, ওগুলাতে আঙ্গুলে কাপড় পেঁচিয়ে তারপর আমি নকশাগুলো মুছে নেব। অনেকটা সময় নিয়ে করছিলাম, হয়তো আপনারা দেখছেন মানে দ্রুত হচ্ছে, আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। আমি ফ্যান অফ করে রেখেছিলাম, শুধু জানলার সাইডে যে ফ্যানটা ছিল, মানে বারান্দার সাইডে যে ফ্যানটা ছিল ওটাকে সোলার বা সৌরবিদ্যুৎ বলে, ওই ফ্যানটাই মানে চলছিল। তেমন একটা রৌদ্র নেই তো, তার জন্য ফ্যানটার বাতাস নেই, হালকা বাতাস ছিল। তার জন্য কালকে না যখন আমি যে রুমে আলু রাখা ছিল ওই রুমটা পরিষ্কার করেছিলাম, কীভাবে জানি নাকে মুখে বালু গিয়েছে, অনেক বালু উড়ছিল। যখন আমি বয়জবা দিয়েছিলাম তখন দেখছিলাম যে আমি বালুর মাঝখানে ছিলাম, সাইডে বালু উড়ছিল, তার জন্য বললাম নাকে মুখে কাপড় দিয়ে পরিষ্কার করেছিলাম। তারপর যে কীভাবে নাকে দিয়ে বালু গিয়েছিল বলতে পারবো না, আমার মানে ঠান্ডা লেগে গিয়েছিল, সর্দি লেগে গেছিলো, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া তো আমাকে বকেছিল যে তোমাকে কে বলেছে এগুলা করতে, তোমাকে বলেছিলাম বালুর কাজ করলে নাকে মুখে কাপড় দিয়ে নিতে। আমি তো নাক মুখ ঢেকেই নিয়েছিলাম, তারপরও যে কীভাবে নাকে মুখে বালু গিয়েছে আমি বলতে পারবো না। দেখুন আমি খাটের পাখাগুলো মুছে নিচ্ছিলাম। এখন তো ঠান্ডা, তেমন একটা রৌদ্র নেই আর বাতাসও নেই, তার জন্য ভাবলাম যে খাটগুলো মুছে নিই, খাটের পাখাগুলো বেশি বালু বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছিলাম, বিছানার চাদরটা পাল্টে দিইনি, চেয়েছিলাম আজকে ধুয়ে দেওয়ার জন্য বিছানার চাদরটা উঠিয়ে। তারপর দেখলাম যে বৃষ্টি হইতেছে বাহিরে, তার জন্য 2-1টা ফুটা বৃষ্টি হয়, তার জন্য বিছানার চাদরটা আজকে দেবো না, তার জন্য উল্টে বিছিয়ে দিয়েছি। 2 দিন পরে যখন দেখবো যে মানে পুরোপুরি রৌদ্র উঠে গেছে তখন বিছানার চাদরটা ধুয়ে দেবো। এখন আমি সোফাগুলো মুছে নিচ্ছি। সোফার উপরের যে নকশাগুলো ছিল ওগুলাতে তেমন একটা বালু ছিল না, সাইডে বালু ছিল, কারণ সাইডে তো সবসময় মোছা যায় না, তার জন্য আমি ফাঁকগুলোতে ঢুকে মুছতে পারি না। তার জন্য দেখুন আমি টি টেবিলটা সরিয়ে নিচ্ছি, সরিয়ে আমি সোফার নিচের দিকটা মুছে নিচ্ছিলাম। নিচের দিকটাতে একটু বেশি বালু ছিল, আবার সোফার যে হাতাগুলো ছিল ওগুলো তো বালু ছিল। আবার চেয়েছিলাম সোফার ফোমগুলো ছাদে গিয়ে রৌদ্র দেওয়ার জন্য, পরে দেখলাম যে রৌদ্র দিলে বৃষ্টি নামলে তখন কিভাবে আনবো, একা তো পারবো না ফোমগুলো নিয়ে আসতে। বৃষ্টি যখন শুরু হবে তখন দেখা গেছে ফোমগুলো ভিজে যাবে, তাহলে নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আর সোফার ফোমগুলো ছাদে নিয়ে রৌদ্র দেইনি। দেখুন ভালো করে নকশাগুলো মুছে নিচ্ছিলাম। সোফাতে তেমন একটা বালু ছিল না, শুধু হাতাগুলাতে বেশি একটা বালু ছিল, তার জন্য ঝাড়ু দেওয়ার পরে নিচের দিকটা যে নকশাগুলো থাকে সোফার ওগুলাতে বালু ছিল, সোফার পায়াতে যে নকশা ছিল ওগুলাতে ভালো করে মুছে নিয়েছি। এখন আর বালু নেই। খাটের সাইডে যে টি টেবিলটা ছিল ওই টেবিলটাও মুছতে হবে, ওই টেবিলও না প্রচুর বালু জমে গিয়েছে, টেবিলটা ভালো করে মুছে নিতে হবে। জানলাটা তো খোলা থাকে, ওই সাইডের থাইটা বেশিরভাগ খুলে রাখি আমি, তার জন্য বাতাসে বালু আসে এই সাইডটা দিয়ে, আর সোফা সাইডগুলোতে বেশি একটা বালু আসে না। দেখুন আমি
এই টেবিলের কাপড়টা সরিয়ে টেবিলটা ভালো করে মুছে নেব যাতে বালু না। সোফাগুলো মুছে নেওয়ার পরে সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছি। এখন আমি ডাইনিংয়ের রুমটা ঝাড়ু দেবো। ডাইনিংয়ের চেয়ার টেবিলগুলো বেশি মুছতে হবে না, এগুলো মোছাই আছে, তেমন একটা বালু নেই, তবে নিচের দিকটা একটু ঝাড়ু দিতে হবে। তার জন্য চেয়ারগুলো সরিয়ে নিচ্ছিলাম। চেয়ারগুলো না অনেক ভারী, তার জন্য দেখুন আমি সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। যেই কথাটা ভিডিওর প্রথমে বলছিলাম যে দরজাতে কাট দেওয়া হয়েছিল, রান্নাঘরের যে ফাঁকটা ছিল ওইটাতে তো ফ্যান লাগানোর সিস্টেম ছিল, বাড়িওয়ালারা ফ্যান লাগায়নি, তার জন্য ওই ফাঁকে দিয়ে ইঁদুর ঢুকতো। আবার দরজার যে ফাঁকগুলো ছিল ওদিক দিয়েও না ইঁদুর ঢুকে পড়তো, ঢুকে গিয়ে দেখা যাচ্ছে বিছানা কেটে ফেলতো। তার জন্য আমরা কাঠ কিনে এনেছিলাম সোমেল থেকে। আপনাদের ভাইয়া আদলগুলো কিনে এনেছিল। সোমেলে তো আর আদলগুলো এভাবে দেয় না, ওগুলা কিনে আনতেই হয়। আর বাড়িওয়ালাদের কথা হচ্ছে ওনাদের রুম ওনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো, আর আমরা যা নিয়েছি কিনেছি ওগুলো আমরা নিয়ে যাব। তার জন্য আমরা এই কাঠগুলো নিয়ে যাব। যেই জায়গায় যাব, আমরা বাড়িতে যাই আর ভাড়া বাসায় যাই, আমরা কাঠগুলো নিয়ে যাব, আমাদের কাঠ আমরা যেগুলো কিনেছি তার জন্য। এই জন্য না তিনোটা দরজাতে কাঠ দেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া সোমেল থেকে কিনেছিল, কত টাকা দিয়ে কিনেছিল আমার মনে নেই, তবে সোমেলও তার এমনি কোনো কাঠ দেয় না, কিনে আনতে হয়। তার জন্য কোনো ফার্নিচারের দোকানে গেলেও কিন্তু তারা কিন্তু কাঠ দেয় না, চাইলেও তারা কাঠ দিতে চায় না। যদি আপনি ফার্নিচার তৈরি করেন তাহলে তারা কাঠ দেবে, তা না হলে দেয় না। বেশিরভাগ হয়তোবা দিলে হয়তোবা দেয়, একটা ফিরা বেলুন বানিয়ে দেয়, এছাড়া কোনো অন্য কিছু দেয় না তারা বানিয়ে। তার জন্য বললাম একটা কাঠের টুকরো কিন্তু তারা দিতে চায়নি। দেখুন আমি এখন আপনাদের সাথে কথা বলতে চাই, জায়গা আমি ডাইনিংয়ের নিচে ঝাড়ু দিয়ে নিয়েছি। ডাইনিংয়ের নিচে না হালকা বালু ছিল, তেমন একটা ময়লা ছিল না, তারপরও ঝাড়ু দিয়ে নিয়েছি। সামনের রুমটা যতক্ষণ ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ডাইনিংয়ের রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে চেয়ারগুলো মুছে নিয়েছিলাম। আমি ডাইনিংয়ের ওই পাশে যে চেয়ারগুলো ছিল দেয়ালের সাইডের, ওই চেয়ারগুলো মুছে নিয়েছিলাম অফ ক্যামেরা। এখন আমি চেয়ারগুলো রেখে দেবো। চেয়ারগুলো না অনেক ভারী, আমাদের ডাইনিংয়ের চেয়ারগুলো ভারী অনেক। দুপুরের পরে আর আমি কোনো ক্যামেরা করিনি। আমি আজকে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আজকে ডাল রান্না করেছি, সাথে ভর্তা তৈরি করেছিলাম, বেগুন ভর্তা তৈরি করেছিলাম, আর সাথে কাঁকরোল ভাজা করেছিলাম। এখন আমি রান্না করব, তার জন্য নরমালের কাছে চলে আসছি। আমি ফ্রিজ থেকে ডিম নামিয়ে নেব, সাথে কাটা পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। আপনাদের ভাইয়া আসতেছে, আপনাদের ভাইয়া তো চলে গিয়েছিল, এখন আবার আপনাদের ভাইয়া আসতেছে, আপনাদের ভাইয়া ছুটিতে আসতেছে। তার জন্য আপনাদের ভাইয়া না একদিন পরপরই আসে, আবার কখনো দেখা গেছে দিনে দিনে চলে আসে। তার জন্য আমি এখন ডিমটা নামিয়ে নিচ্ছি। সাথে আপনাদের ভাইয়া বলেছিল আপনাদের ভাইয়ার জন্য ডিম পেঁয়াজ কেটে ভাজি করে নেওয়ার জন্য, তার জন্য আমি এখন 3টা ডিম নিয়েছি। আর সাথে আমি ভাত রান্না করব। আমি না মোটা চালের ভাত রান্না করেছি। এখন আমি তাড়াতাড়ি করে রান্না করার জন্য আমি চিকন চালটা নিয়েছি পাতিলে, যাতে আপনাদের ভাইয়া এসে সন্ধ্যায় ভাত খেতে পারে। আমি না এখন আম জাল দিয়ে দেব। সকালবেলা আম জাল দিয়েছিলাম, আরও একবার এখন জাল দিতে হবে বিকালবেলা। সকালবেলা তো দেখেছিলেন কিছু আম কেটে আমি দিয়েছিলাম, ওগুলো কিছুটা গলে গিয়েছে, কিছু আবার আনামও আছে। কালকে জাল দিলে তারপরে সবগুলো আম নরম হয়ে যাবে। আর দেখুন পাকা আম তো কালারটা একবারে লাল। আমি না ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডিম সিদ্ধ করার পরে ছুলে নিয়েছিলাম। এখন লবণ হলুদ মেখে আমি ফ্রাইপ্যানে করে ভেজে নিচ্ছি। ডিমটা একবারে লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। আমি এভাবে ডিম সিদ্ধ করে ভেজে তারপরে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। আপনাদের ভাইয়া না এভাবেই খেতে পছন্দ করে, পেঁয়াজটা একটু ভাজা থাকবে। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি শুধু পেঁয়াজের উপর দিয়ে অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি, আর কিচ্ছুই দেয়নি, মরিচ বা হলুদ কিচ্ছুই দেয়নি, দেখলেই বুঝতে পারবেন আপনারা। শুধু ডিমটা আমি হলুদ মেখে ভেজে নিয়েছিলাম। দেখুন আমি এ পর্যায়ে এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি ডিমটা নামিয়ে ফেলবো বাটিতে। আর অন্য কিছু রান্না করা লাগবে না, কারণ আমি যে দুপুরবেলা রান্না করেছিলাম ডাল ভাজা তারপরে ভর্তা কিছুটা আছে, ওগুলোও খেতে পারবে আপনাদের ভাইয়া। বিকেলে রান্না করার পরে আমি আর কোনো ভিডিও করিনি, এটা সন্ধ্যার পরের ভিডিও। আমি লেবু কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি 3টা লেবু নিয়েছিলাম, আপনাদের ভাইয়ার জন্য শরবত তৈরি করব, লেবুর শরবত। আপনাদের ভাইয়া বলেছিল লেবুর শরবত তৈরি করে রাখার জন্য, তার জন্য আমি মগ নিয়েছি। স্টিলের মগেতে আমি শরবতটা তৈরি করে নেব। প্রথমে লেবুটা আমি চিপে নিচ্ছি, আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। 3টা লেবু দেওয়ার কারণ হচ্ছে লেবুতে না রস কম, তার জন্য 3টা। আমি না আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ট্যাঙের শরবত তৈরি করার কথা, আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলেছে যে না আমার জন্য লেবুর শরবত তৈরি করবে তুমি, বাসায় লেবু আছে কিনা। তাই আমি বললাম যে লেবু আছে। আমি 1 মগ শরবত তৈরি করে নিচ্ছি। এই মগটাতে না আধা কেজি পানি ধরে, তার জন্য আমি শরবতটা একটু বেশি করে তৈরি করে নিয়েছি। আপনাদের ভাইয়া খাবে, সাথে আমিও কিছুটা খাবো, তার জন্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা। তারপরে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি না এখন নর্মাল থেকে আম নামিয়ে নেব। বিকালবেলা আম কেটে রেখেছিলাম,
দেখুন করিয়াত করে রেখেছিলাম যাতে বাহিরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য। এখন আমি আমটা নামিয়ে নেব। আমটা আমি নামিয়ে নিয়েছি, এখন ডাইনিং উপরে রাখছি, ঠান্ডা কমে গেলে তারপরে খাওয়া যাবে। আপনাদের ভাইয়া না বাসায় চলে আসছে, আমি এখন আপনাদের ভাইয়াকে শরবতটা দেবো। আপনাদের ভাইয়া হাত মুখ ধুয়ে নিচ্ছে, আমি গ্লাস নিয়েছি, সাথে 1 গ্লাস শরবত দিয়েছি আপনাদের ভাইয়াকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।